একটু বিস্তারিত বলুন। এটা হলো প্রথম দিন যখন সে পদত্যাগ করব কুইয়া একটা আবেদন করছে এবং এত তারিখ থেকে এটা কার্যকর করার লাগে এই কথাটাও লেখছে না। যদি পদত্যাগ করে তাহলে কুচুই বোঝে এত তারিখ থেকে আমি আমার এটা চাইতেছি, এটাও চাইছে না। এরপরে আমরা বিধানসভার একটা ফর্ম আছে, ফর্মের মধ্যে ফিল আপ ফর্মটা অনুযায়ী কাজটা করতে হবে। এটার অসুবিধাটা হয়েছে, এটার মধ্যে আবার দুটো ফরওয়ার্ডিং কপি দিয়ে দিছে, একটা দিয়ে দিছে চিফ মিনিস্টারে আর একটা দিয়ে দিছে ওই আগে যে দলে আসছিল এই দলের সভাপতির কাছে। বিধানসভার থেকে যদি কেউ পদত্যাগ করতে চায় বা সভ্যপদ করতে চায়, না রাখতে চায়, বাতিল করতে চায়, তাইলে সরাসরি এটা আইব স্পিকারের কাছে এবং স্পিকারের হাতে দেওয়ান লাগে সিলিটার নিয়মে। এটা না করে সে মেসেঞ্জার দিয়ে আমার এখানে পাঠাই দিছে। পরবর্তী সময়ে ওই দলের আইপিএফটি দলের সভাপতি বলছে যে তার এটা এক্সপেল করা হোক এর থেকে, সদস্য পদ থেকে। তো করতে গেলে তো কিছু না কিছু নিয়ম কারণ আছে বিধানসভা। এটাও আমরা দেখছি যে এভাবে হইতো না। তারপরে আর এটা পদত্যাগ করার লেগে যেটা দিছে এটা কিন্তু নিয়মের বাইরে দিয়ে দিছে এবং এটার থেকে কপি দিয়ে দিছে দুইখানে। এটা যে কারণে এটা বিবেচনার বাইরে গেছে, যেমন বিবেচনা করতে পারছে। এরপরে আরেকটা কপি দিয়ে গেছে কালকে। এর আগেই আমরা আইপিএফটির সভাপতি এনসিদেব বর্মন চিঠি দিয়ে গেছে যে তার এটা বাতিল করা হোক, সভ্যপদই যাতে বাতিল হয়ে যায় এটার ব্যবস্থা করে। এর দুটাই আছে ওখানে। পরবর্তী সময়ে সেক্রেটারি সাহেবকে কইছি, আমরা বিধানসভার সেক্রেটারি তৈল সিনিয়র জজ, তারা রিটায়ারমেন্টে আইলে বিধানসভা তাই সেক্রেটারি হিসাবে আইনগত ব্যাপারটা দেখেন, কুজ্জা খবর লিয়ে দেখেন কীভাবে আগ গেলে ভালো হইব। এখন এটা আমরা চিন্তা ভাবনার মধ্যে আছি কীভাবে কী করবো আগাম ওইটার লাগে আর কি। আইনগত ব্যাপারটা আমরা সাজেশনটা নিয়ে নিই, তারপর আমরা আগাম আর কি। তাহলে এখন কি পর্যায়ে রয়েছে, মানে ওনার ওটা গ্রহণ করাও হয়নি আবার বাতিল করাও হয়নি? গ্রহণ করা হয়নি, বাতিলও করা হয়নি এবং গ্রহণ করার তো আগেরটা দিয়ে তো এটা গ্রহণ করা সম্ভবই না। তো পরে তো পরে যেটা দিয়ে গেছে, কালকে যেটা দিয়ে গেছে এটাই বিবেচনার মধ্যে আইব, কিন্তু তার আগেই তার চাইয়ে দিয়েছে তাহলে বাতিল করুন, সভ্যবোধ বাতিল করুন লেগে সে যাতে দাঁড়াইতে না পারে এমনভাবে একটা প্লেয়ার দিয়ে গেছে। মানে স্পিকার হিসেবে আপনি কোনো ডিসিশন নিয়েছেন এ বিষয়ে? স্পিকার হিসাবে আমার তো সেক্রেটারি আছে বিধানসভার, তাই নিয়ে কইছি যে আপনার বন্ধু বান্ধব যারা আছে বা সিনিয়র অ্যাডভোকেট যারা আছে তাদের সাথে পরামর্শ করে আইনগত ব্যাপারটা জানি না সারলে আমরা আজ্ঞা বসতে। এরকম কোনো কিছু কি হতে পারে যে দুজনকে ডাকানো হবে? যে নিশ্চয়ই দুজনকে দেখানো হবে এবং আমরা নোটিশ দেবো যেভাবে কোর্টের মধ্যে যাওয়া হয় তা। তো এখন পর্যন্ত মানে কি অবস্থা রয়েছে যে কোনোটাই কিছুই হয়নি, যে ওনাকে এখনো কিছু হয়েছে না। তিনি কি এখন বিধায়ক হিসেবে আছেন? অক্ষণে অক্ষণ পর্যন্ত তো আছেই। তো আমি যতক্ষণ পর্যন্ত বিধানসভা থেকে ঘোষণা করা না হয় ততক্ষণ পর্যন্ত তো আছেই। তাহলে তার মানে এখন তিনি বিধায়ক? এখনো বিধায়ক পদে আছেন? বিধায়ক। কবে নাগাদ ডিসিশন আসতে পারে এরকম কোনো কিছু? আমরা 5-6 দিনের মধ্যে আগাম আর কি নেওয়ার চেষ্টা করবো, সিদ্ধান্ত নেওয়ার। আইনগত ব্যাপারটা আমরা না বুঝছি আগাইতাম না আর কি। আর আমরা বিধানসভারও তো কিছু নিয়ম কানুন আছে, নিজস্ব নিয়ম কানুন আছে কিভাবে কি করতে হবে না করতে হবে। থ্যাংক ইউ। প্রথমবার যেটা চাইছে এটা এই বিষয়টা কি রয়েছে এখন পর্যন্ত, কতটুকু কি হয়েছে যদি একটু বিস্তারিত বলেন। এটা হলো প্রথম দিন যখন সে পদত্যাগ করবো কুইয়া একটা আবেদন করছে এবং এত তারিখ থেকে এটা কার্যকর করার লাগে এই কথাটাও লেখছে না। যদি পদত্যাগ করে তাহলে কুচুই বোঝে এত তারিখ থেকে আমি আমার এটা চাইতেছি, এটাও চাইছে না। এরপরে আমরা বিধানসভার একটা ফর্ম আছে, ফর্মের মধ্যে ফিল আপ ফর্মটা অনুযায়ী কাজটা করতে হবে। এটার অসুবিধাটা হয়েছে, এটার মধ্যে আবার দুটো ফরওয়ার্ডিং কপি দিয়ে দিছে, একটা দিয়ে দিছে চিফ মিনিস্টারে আর একটা দিয়ে দিছে
আগে যে দলে আসিল এই দলের সভাপতির কাছে। বিধানসভার থেকে যদি কেউ পদত্যাগ করতে চায় বা সভ্যপদ করতে চায়, না রাখতে চায়, বাতিল করতে চায়, তাইলে সরাসরি এটা আইব স্পিকারের কাছে এবং স্পিকারের হাতে দেওয়ান লাগে সেক্রেটারি নিয়মে। এটা না করে সে মেসেঞ্জার দিয়ে আমার এখানে পাঠাই দিছে। পরবর্তী সময়ে ওই দলের আইপিএফটি দলের সভাপতি বলছে যে তার এক্সপেল করা হবে এর থেকে, সদস্য পদ থেকে। তো করতে গেলে তো কিছু না কিছু নিয়ম কারণ আছে বিধানসভা। এটাও আমরা দেখছি যে এইভাবে হইতো না। তারপরে আর এটা পদত্যাগ করার লেগে যেটা দিছে এটা কিন্তু নিয়মের বাইরে দিয়ে দিছে এবং এটার থেকে কপি দিয়ে দিছে দুই খানে। এটা যে কারণে এটা বিবেচনার বাইরে গেছে, যেমন বিবেচনা করতে পারছে। এরপরে আরেকটা কপি দিয়ে গেছে এর আগেই আইপিএফটির সভাপতি এনসিডেভ বর্মান চিঠি দিয়ে গেছে যে তার এটা বাতিল করা হোক, সভ্যপদই যাতে বাতিল হয়ে যায় এটার ব্যবস্থা করে। এর দুটাই আছে ওখানে। পরবর্তী সময়ে সেক্রেটারি সাহেবকে কইছি, আমরা বিধানসভার সেক্রেটারি তৈল সিনিয়র জজ, তারা রিটায়ারমেন্ট আইলে বিধানসভা তাই সেক্রেটারি হিসাবে আইনগত ব্যাপারটা দেখেন, কুজ্জা খবর নিয়ে দেখেন কীভাবে আগ গেলে ভালো হইব। এখন এটা আমরা চিন্তা ভাবনার মধ্যে আছি কীভাবে কী করব আজ্ঞাম যার লাগে আর কি। আইনগত ব্যাপারটা আমরা সাজেশনটা নিয়ে নিই, তারপর আমরা আজ্ঞাম আর কি। তাহলে এখন কি পর্যায়ে রয়েছে, মানে ওনার ওটা গ্রহণ করাও হয়নি আবার বাতিল করাও হয়নি? গ্রহণ করা হয়নি, বাতিলও করা হয়নি, এবং গ্রহণ করার তো আগেরটা দিয়ে তো এটা গ্রহণ করা সম্ভবই না। পরে যেটা দিয়ে গেছে, কালকে যেটা দিয়ে গেছে এটাই বিবেচনার মধ্যে আইব, কিন্তু তার আগেই তার চাইয়ে দিয়েছে তাহলে বাতিল করুন, সভ্যবোধ বাতিল করুন লেগে সে যাতে দাঁড়াইতে না পারে এমনভাবে একটা প্লেয়ার দিয়ে গেছে। মানে স্পিকার হিসেবে আপনি কোনো ডিসিশন নিয়েছেন এই বিষয়ে? স্পিকার হিসাবে আমার তো সেক্রেটারি আছে বিধানসভার, তাই নিয়ে কইছি যে আপনার বন্ধু বান্ধব যারা আছে বা সিনিয়র অ্যাডভোকেট যারা আছে তাদের সাথে পরামর্শ করে আইনগত ব্যাপারটা জানি না সারলে আমরা আজ্ঞা বসতে। এরকম কোনো কিছু কি হতে পারে যে দুজনকে ডাকানো হবে? যে নিশ্চয়ই দুজনকে ডাকানো হবে এবং আমরা নোটিশ দেবো যেভাবে কোর্টের মধ্যে যাওয়া হয় তা। তো এখন পর্যন্ত মানে কি অবস্থা রয়েছে যে কোনোটাই কিছুই হয়নি, যে ওনাকে এখনো কিছু হয়েছে? তিনি কি এখন বিধায়ক হিসেবে আছেন? অক্ষণে অক্ষণ পর্যন্ত তো আছেই। তো আমি যতক্ষণ পর্যন্ত বিধানসভার থেকে ঘোষণা করা না হয় ততক্ষণ পর্যন্ত তো আছেই। তাহলে তার মানে এখন তিনি বিধায়ক? এখনো বিধায়ক পদে আছেন? বিধায়ক। কবে নাগাদ ডিসিশন আসতে পারে এরকম কোনো কিছু? আমরা 5-6 দিনের মধ্যে আজ্ঞাম আর কি নেওয়ার চেষ্টা করুন, সিদ্ধান্ত নেওয়ার। আইনগত ব্যাপারটা আমরা না বুঝছি আজ্ঞাইতাম না আর কি। আর আমরা বিধানসভারও তো কিছু নিয়ম কানুন আছে, নিজস্ব নিয়ম কানুন আছে কীভাবে কী করতে হবে না করতে হবে। থ্যাংক ইউ। প্রথমবার যেটা চাইছে এটা এই বিষয়টা কি রয়েছে এখন পর্যন্ত, কতটুকু কি হয়েছে যদি একটু বিস্তারিত বলেন? এটা হলো প্রথম দিন যখন সে পদত্যাগ করবো কুইয়া একটা আবেদন করছে এবং এত তারিখ থেকে এটা কার্যকর করার লাগে এই কথাটাও লেখছে না। যদি পদত্যাগ করে তাহলে কুচুই বোঝে এত তারিখ থেকে আমি আমার এটা চাইতেছি, এটাও চাইছে না। এরপরে আমরা বিধানসভার একটা ফর্ম আছে, ফর্মের মধ্যে ফিল আপ ফর্মটা অনুযায়ী কাজটা করতে হবে। তো এটার অসুবিধাটা হয়েছে এটার মধ্যে আবার 2টা ফরওয়ার্ডিং কপি দিয়ে দিছে, একটা দিয়ে দিছে চিফ মিনিস্টারে, আরেকটা দিয়ে দিছে ওই আগে যে দলে আসিল এই দলের সভাপতির কাছে। বিধানসভার থেকে যদি কেউ পদত্যাগ করতে চায় বা সভ্যপদ করতে চায়, না রাখতে চায়, বাতিল করতে চায়, তাইলে সরাসরি এটা আইব স্পিকারের কাছে এবং স্পিকারের হাতে দেওয়ান লাগে সেক্রেটারি নিয়মে। এটা না করে সে মেসেঞ্জার দিয়ে আমার এখানে পাঠাই দিছে।
পরবর্তী সময়ে ওই দলের আইপিএফটি দলের সভাপতি বলছে যে তার এক্সপেল করা হবে এর থেকে, সদস্য পদ থেকে। তো করতে গেলে তো কিছু না কিছু নিয়ম কারণ আছে বিধানসভা। এটাও আমরা দেখছি যে এইভাবে হইতো না। তারপরে আর এটা পদত্যাগ করার লেগে যেটা দিছে এটা কিন্তু নিয়মের বাইরে দিয়ে দিছে, এবং এটার থেকে কপি দিয়ে দিছে দুইখানে। এটা যে কারণে এটা বিবেচনার বাইরে গেছে, যেমন বিবেচনা করতে পারছে। এরপরে আরেকটা কপি দিয়ে গেছে এর আগেই আমরা আইপিএফটির সভাপতি এনসিদেব বর্মন চিঠি দিয়ে গেছে যে তার এটা বাতিল করা হোক, সভ্যপদই যাতে বাতিল হয়ে যায় এটার ব্যবস্থা করে। এর দুটাই আসে ওখানে। পরবর্তী সময়ে সেক্রেটারি সাহেবকে কইছি, আমরা বিধানসভার সেক্রেটারি তৈল সিনিয়র জজ, তারা রিটায়ারমেন্ট চাইলে বিধানসভা তাই সেক্রেটারি হিসাবে আইনগত ব্যাপারটা দেখেন, কুজ্জা খবর নিয়ে দেখেন কীভাবে আগ গেলে ভালো হইব। এখন এটা আমরা চিন্তা ভাবনার মধ্যে আসি কীভাবে কী করব আগাম ওইটার লাগে আর কি। আইনগত ব্যাপারটা আমরা সাজেশনটা নিয়ে নিই, তারপর আমরা আগাম আর কি। তাহলে এখন কি পর্যায়ে রয়েছে, মানে ওনার ওটা গ্রহণ করাও হয়নি আবার বাতিল করাও হয়নি? গ্রহণ করা হয়নি, বাতিলও করা হয়নি, এবং গ্রহণ করার তো আগেরটা দিয়ে তো এটা গ্রহণ করা সম্ভবই না। তো পরে তো পরে যেটা দিয়ে গেছে, কালকে যেটা দিয়ে গেছে এটাই বিবেচনার মধ্যে আইব, কিন্তু তার আগেই তার চাইয়ে দিয়েছে তাহলে বাতিল করুন, সভ্যবোধ বাতিল করুন লেগে সে যাতে দাঁড়াইতে না পারে, এমনভাবে একটা প্লেয়ার দিয়ে গেছে। মানে স্পিকার হিসেবে আপনি কোনো ডিসিশন নিয়েছেন এই বিষয়ে? স্পিকার হিসাবে আমার তো সেক্রেটারি আছে বিধানসভার, তাই নিয়ে কইছি যে আপনার বন্ধু বান্ধব যারা আছে বা সিনিয়র অ্যাডভোকেট যারা আছে তাদের সাথে পরামর্শ করে আইনগত ব্যাপারটা জানি না সারলে আমরা আজ্ঞা বসতে। যে এরকম কোনো কিছু কি হতে পারে যে দুজনকে ডাকানো হবে? যে নিশ্চয়ই দুজনকে দেখানো হবে, এবং আমরা নোটিশ দেবো যেভাবে কোর্টের মধ্যে যাওয়া হয় তা। তো এখন পর্যন্ত মানে কি অবস্থা রয়েছে যে কোনোটাই কিছুই হয়নি, যে ওনাকে এখনো কিছু হয়েছে না। তিনি কি এখন বিধায়ক হিসেবে আছেন? অক্ষণে অক্ষণ পর্যন্ত তো আছেই, তো আমি যতক্ষণ পর্যন্ত বিধানসভার থেকে ঘোষণা করা না হয় ততক্ষণ পর্যন্ত তো আছেই। তাহলে তার মানে এখন তিনি বিধায়ক? এখনো বিধায়ক পদে আছেন? বিধায়ক। কবে নাগাদ ডিসিশন আসতে পারে এরকম কোনো কিছু? আমরা 5-6 দিনের মধ্যে আজ্ঞা আর কি নেওয়ার চেষ্টা করুন, সিদ্ধান্ত নেওয়ার। আইনগত ব্যাপারটা আমরা না বুঝছি আজ্ঞাইতাম না আর কি। আর আমরা বিধানসভারও তো কিছু নিয়ম কানুন আছে, নিজস্ব নিয়ম কানুন আছে কিভাবে কি করতে হবে না করতে হবে। থ্যাংক ইউ। প্রথমবার যেটা চাইছে এটা এই বিষয়টা কি রয়েছে এখন পর্যন্ত, কতটুকু কি হয়েছে যদি একটু বিস্তারিত বলেন। এটা হলো প্রথম দিন যখন সে পদত্যাগ করবো কইয়া একটা আবেদন করছে, এবং এত তারিখ থেকে এটা কার্যকর করার লাগে এই কথাটাও লেখছে না। যদি পদত্যাগ করে তাহলে কইতেই বোঝে এত তারিখ থেকে আমি আমার এটা চাইতেছি, এটাও চাইছে না। এরপরে আমরা বিধানসভার একটা ফর্ম আছে, ফর্মের মধ্যে ফিল আপ ফর্মটা অনুযায়ী কাজটা করতে হবে। এটার অসুবিধাটা হয়েছে এটার মধ্যে আবার 2টা ফরওয়ার্ডিং কপি দিয়ে দিছে, একটা দিয়ে দিছে চিফ মিনিস্টারে, আরেকটা দিয়ে দিছে ওই আগে যে দলে আসছিল এই দলের সভাপতির কাছে। বিধানসভার থেকে যদি কেউ পদত্যাগ করতে চায় বা সভ্যপদ করতে চায়, না রাখতে চায়, বাতিল করতে চায়, তাইলে সরাসরি এটা আইব স্পিকারের কাছে, এবং স্পিকারের হাতে দেওয়ানো লাগে সিটিটার নিয়মে। এটা না করে সে মেসেঞ্জার দিয়ে আমার এখানে পাঠাই দিছে। পরবর্তী সময়ে ওই দলের আইপিএফটি দলের সভাপতি বলছে যে তার এটা এক্সপেল করা হবে এর থেকে, সদস্য পদ থেকে। তো করতে গেলে তো কিছু না কিছু নিয়ম কারণ আছে বিধানসভা। এটাও আমরা দেখছি যে এইভাবে হইতো না। তারপরে আর এটা পদত্যাগ করার লেগে যেটা দিছে এটা কিন্তু নিয়মের বাইরে দিয়ে দিছে, এবং এটার থেকে কপি দিয়ে দিছে দুইখানে।
এটা যে কারণে এটা বিবেচনার বাইরে গেছে কি আমরা বিবেচনা করতে পারছি না। এরপরে আরেকটা কপি দিয়ে গেছে এর আগেই আমরা আইপিএফটির সভাপতি এনসিডেফ বর্মান চিঠি দিয়ে গেছে যে তার এটা বাতিল করা হোক, সভ্যপতি যাতে বাতিল হয়ে যায় এটার ব্যবস্থা করে। এর দুটাই আছে ওখানে। পরবর্তী সময়ে সেক্রেটারি সাহেবকে কইছি, আমরা বিধানসভার সেক্রেটারি তৈল সিনিয়র জজ, তারা রিটায়ারমেন্ট আইলে বিধানসভা তাই সেক্রেটারি হিসাবে আইনগত ব্যাপারটা দেখেন, কুজ্জা খবর নিয়ে দেখেন কীভাবে আগ গেলে ভালো হইব। এখন এটা আমরা চিন্তা ভাবনার মধ্যে আছি কীভাবে কী করুম আজ্ঞা মজার লাগে আর কি। আইনগত ব্যাপারটা আমরা সাজেশনটা নিয়ে নিই, তারপর আমরা আজ্ঞা আর কি। তাহলে এখন কি পর্যায়ে রয়েছে, মানে ওনার ওটা গ্রহণ করাও হয়নি আবার বাতিল করাও হয়নি? গ্রহণ করা হয়নি, বাতিলও করা হয়নি, এবং গ্রহণ করার তো আগেরটা দিয়ে তো এটা গ্রহণ করা সম্ভবই না। তো পরে পরে যেটা দিয়ে গেছে, কালকে যেটা দিয়ে গেছে এটাই বিবেচনার মধ্যে আইব, কিন্তু তার আগেই তার চাইয়ে দিয়েছে তাহলে বাতিল করুন, সভ্যবোধ বাতিল করুন লেগে সে যাতে দাঁড়াইতে না পারে এমনভাবে একটা প্লেয়ার দিয়ে গেছে। মানে স্পিকার হিসেবে আপনি কোনো ডিসিশন নিয়েছেন এই বিষয়ে? স্পিকার হিসাবে আমার তো সেক্রেটারি আছে বিধানসভার, তাই নিয়ে কইছি যে আপনার বন্ধু বান্ধব যারা আছে বা সিনিয়র অ্যাডভোকেট যারা আছে তাদের সাথে পরামর্শ করে আইনগত ব্যাপারটা জানি না সারলে আমরা আজ্ঞা বসতে। এরকম কোনো কিছু কি হতে পারে যে দুজনকে ডাকানো হবে? যে নিশ্চয়ই দুজনকে দেখানো হবে, এবং আমরা নোটিশ দেবো যেভাবে কোর্টের মধ্যে যাওয়া হয় তা। তো এখন পর্যন্ত মানে কি অবস্থা রয়েছে যে কোনোটাই কিছুই হয়নি, যে ওনাকে এখনো কিছু হয়েছে না। তিনি কি এখন বিধায়ক হিসেবে আছেন? অক্ষণে অক্ষণ পর্যন্ত তো আছেই, তো আমি যতক্ষণ পর্যন্ত বিধানসভার থেকে ঘোষণা করা না হয় ততক্ষণ পর্যন্ত তো আছেই। তাহলে তার মানে এখন তিনি বিধায়ক, এখনো বিধায়ক পদে এখনো আছে। বিধায়ক। কবে নাগাদ ডিসিশন আসতে পারে এরকম কোনো কিছু? আমরা 5-6 দিনের মধ্যে আগ্রহ আর কি নেওয়ার চেষ্টা করবো, সিদ্ধান্ত নেওয়ার। আইনগত ব্যাপারটা আমরা না বুঝছি আগাইতাম না আর কি। আর আমরা বিধানসভারও তো কিছু নিয়ম কানুন আছে, নিজস্ব নিয়ম কানুন আছে কিভাবে কি করতে হবে না করতে হবে। থ্যাংক ইউ। প্রথমবার যেটা চাইছে এটা এই বিষয়টা কি রয়েছে এখন পর্যন্ত, কতটুকু কি হয়েছে যদি একটু বিস্তারিত বলেন। এটা হলো প্রথম দিন যখন সে পদত্যাগ করবো কুইয়া একটা আবেদন করছে, এবং এত তারিখ থেকে এটা কার্যকর করার লাগে এই কথাটাও লেখছে না। যদি পদত্যাগ করে তাহলে কুচুই বোঝে এত তারিখ থেকে আমি আমার এটা চাইতেছি, এটাও চাইছে না। এরপরে আমরা বিধানসভার একটা ফর্ম আছে, ফর্মের মধ্যে ফিল আপ ফর্মটা অনুযায়ী কাজটা করতে হবে। এটার অসুবিধাটা হয়েছে এটার মধ্যে আবার 2টা ফরওয়ার্ডিং কপি দিয়ে দিছে, একটা দিয়ে দিছে চিফ মিনিস্টারে, আরেকটা দিয়ে দিছে ওই আগে যে দলে আসছিল এই দলের সভাপতির কাছে। বিধানসভার থেকে যদি কেউ পদত্যাগ করতে চায় বা সভ্যপদ করতে চায়, না রাখতে চায়, বাতিল করতে চায়, তাইলে সরাসরি এটা আইব স্পিকারের কাছে, এবং স্পিকারের হাতে দেওয়ান লাগে সেক্রেটারি নিয়মে। এটা না করে সে মেসেঞ্জার দিয়ে আমার এখানে পাঠাই দিছে। পরবর্তী সময়ে ওই দলের আইপিএফটি দলের সভাপতি বলছে যে তার এটা এক্সপেল করা হবে এর থেকে, সদস্য পদ থেকে। তো করতে গেলে তো কিছু না কিছু নিয়ম কারণ আছে বিধানসভা, এটাও আমরা দেখছি যে এইভাবে হইতো না। তারপরে আর এটা পদত্যাগ করার লেগে যেটা দিছে এটা কিন্তু নিয়মের বাইরে দিয়ে দিছে, এবং এটার থেকে কপি দিয়ে দিছে দুইখানে। এটা যে কারণে এটা বিবেচনার বাইরে গেছে কি আমরা বিবেচনা করতে পারছি না। এরপরে আরেকটা কপি দিয়ে গেছে এর আগেই আমরা আইপিএফটির সভাপতি এনসিডেফ বর্মান চিঠি দিয়ে গেছে যে তার এটা বাতিল করা হোক, সভ্যপতি যাতে বাতিল হয়ে যায় এটার ব্যবস্থা করে। এর দুটাই আছে ওখানে। পরবর্তী সময়ে সেক্রেটারি সাহেবকে কইছি,
আমরা বিধানসভার সেক্রেটারি তৈল সিনিয়র জজ, তারা রিটায়ারমেন্ট চাইলে বিধানসভা তাই সেক্রেটারি হিসাবে আইনগত ব্যাপারটা দেখেন, কুজ্জা খবর লিয়ে দেখেন কীভাবে আগ গেলে ভালো হইব। এখন এটা আমরা চিন্তা ভাবনার মধ্যে আছি কীভাবে কী করব আজ্ঞাম ওইটার লাগে আর কি। আইনগত ব্যাপারটা আমরা সাজেশনটা নিয়ে নিই, তারপর আমরা আজ্ঞাম আর কি। তাহলে এখন কি পর্যায়ে রয়েছে, মানে ওনার ওটা গ্রহণ করাও হয়নি আবার বাতিল করাও হয়নি? গ্রহণ করা হয়নি, বাতিলও করা হয়নি, এবং গ্রহণ করার তো আগেরটা দিয়ে তো এটা গ্রহণ করা সম্ভবই না। তো পরে তো পরে যেটা দিয়ে গেছে, কালকে যেটা দিয়ে গেছে এটাই বিবেচনার মধ্যে আইব, কিন্তু তার আগেই তার চাইয়ে দিয়েছে, তাহলে বাতিল করুন, সভ্যবোধ বাতিল করুন লেগে সে যাতে দাঁড়াইতে না পারে এমনভাবে একটা প্লেয়ার দিয়ে গেছে। মানে স্পিকার হিসেবে আপনি কোনো ডিসিশন নিয়েছেন এই বিষয়ে? স্পিকার হিসাবে আমার তো সেক্রেটারি আছে বিধানসভার, তাই নিয়ে কইছি যে আপনার বন্ধু বান্ধব যারা আছে বা সিনিয়র অ্যাডভোকেট যারা আছে তাদের সাথে পরামর্শ করে আইনগত ব্যাপারটা জানি না সারলে আমরা আজ্ঞা বসতে যে এরকম কোনো কিছু কি হতে পারে যে দুজনকে ডাকানো হবে? যে নিশ্চয়ই দুজনকে দেখানো হবে, এবং আমরা নোটিশ দেবো যেভাবে কোর্টের মধ্যে যাওয়া হয় তা। তো এখন পর্যন্ত মানে কি অবস্থা রয়েছে যে কোনোটাই কিছুই হয়নি, যে ওনাকে এখনো কিছু হয়েছে না। তিনি কি এখন বিধায়ক হিসেবে আছেন? অক্ষণে অক্ষণ পর্যন্ত তো আছেই, তো আমি যতক্ষণ পর্যন্ত বিধানসভার থেকে ঘোষণা করা না হয় ততক্ষণ পর্যন্ত তো আছেই। তাহলে তার মানে এখন তিনি বিধায়ক, এখনো বিধায়ক পদে এখনো আছে। বিধায়ক। কবে নাগাদ ডিসিশন আসতে পারে এরকম কোনো কিছু? আমরা 5-6 দিনের মধ্যে আজ্ঞাম আর কি নেওয়ার চেষ্টা করুন, সিদ্ধান্ত নেওয়ার। আইনগত ব্যাপারটা আমরা না বুঝছি আজ্ঞাইতাম না আর কি। আর আমরা বিধানসভারও তো কিছু নিয়ম কানুন আছে, নিজস্ব নিয়ম কানুন আছে কিভাবে কি করতে হবে না করতে হবে। থ্যাংক ইউ। প্রথমবার যেটা চাইছে এটা এই বিষয়টা কি রয়েছে এখন পর্যন্ত, কতটুকু কি হয়েছে যদি একটু বিস্তারিত বলেন? এটা হলো প্রথম দিন যখন সে পদত্যাগ করবো কইয়া একটা আবেদন করছে, এবং এত তারিখ থেকে এটা কার্যকর করার লাগে এই কথাটাও লেখছে না। যদি পদত্যাগ করে তাহলে কইতেই বোঝে এত তারিখ থেকে আমি আমার এটা চাইতে আছি, এটাও চাইছে না। এরপরে আমরা বিধানসভার একটা ফর্ম আছে, ফর্মের মধ্যে ফিল আপ ফর্মটা অনুযায়ী কাজটা করতে হবে। এটার অসুবিধাটা হয়েছে এটার মধ্যে আবার 2টা ফরওয়ার্ডিং কপি দিয়ে দিছে, একটা দিয়ে দিছে চিফ মিনিস্টারে, আরেকটা দিয়ে দিছে ওই আগে যে দলে আসছিল এই দলের সভাপতির কাছে। বিধানসভার থেকে যদি কেউ পদত্যাগ করতে চায় বা সভ্যপদ করতে চায়, না রাখতে চায়, বাতিল করতে চায়, তাইলে সরাসরি এটা আইব স্পিকারের কাছে, এবং স্পিকারের হাতে দেওয়ানো লাগে সিলেটের নিয়মে। এটা না করে সে মেসেঞ্জার দিয়ে আমার এখানে পাঠাই দিছে। পরবর্তী সময়ে ওই দলের আইপিএফটি দলের সভাপতি বলছে যে তার এটা এক্সপেল করা হবে এর থেকে, সদস্য পদ থেকে। তো করতে গেলে তো কিছু না কিছু নিয়ম কানুন আছে বিধানসভা, এটাও আমরা দেখছি যে এইভাবে হইতো না। তারপরে আর এটা পদত্যাগ করার লেগে যেটা দিছে এটা কিন্তু নিয়মের বাইরে দিয়ে দিছে, এবং এটার থেকে কপি দিয়ে দিছে দুইখানে। এটা যে কারণে এটা বিবেচনার বাইরে গেছে, যেমন বিবেচনা করতে পারছে। এরপরে আরেকটা কপি দিয়ে গেছে এর আগেই আমরা আইপিএফটির সভাপতি এনসিডেভ বর্মান চিঠি দিয়ে গেছে যে তার এটা বাতিল করা হোক, সভ্যপদই যাতে বাতিল হয়ে যায় এটার ব্যবস্থা করে। দুটাই আছে ওখানে। পরবর্তী সময়ে সেক্রেটারি সাহেবকে কইছি, আমরা বিধানসভার সেক্রেটারি তৈল সিনিয়র জজ, তারা রিটায়ারমেন্ট চাইলে বিধানসভা তাই সেক্রেটারি হিসাবে আইনগত ব্যাপারটা দেখেন, কুজ্জা খবর লিয়ে দেখেন কীভাবে আগ গেলে ভালো হইব। এখন এটা আমরা চিন্তা ভাবনার মধ্যে আছি কীভাবে কী করব আজ্ঞাম ওইটার লাগে আর কি। আইনগত ব্যাপারটা আমরা সাজেশনটা নিয়ে নিই, তারপর আমরা আজ্ঞাম আর কি। তাহলে এখন কি পর্যায়ে রয়েছে, মানে ওনার ওটা গ্রহণ করাও হয়নি আবার বাতিল করাও হয়নি? গ্রহণ করা হয়নি, বাতিলও করা হয়নি, এবং গ্রহণ করার তো আগেরটা দিয়ে তো এটা গ্রহণ করা সম্ভবই না।
তো পরে তো যে পরে যেটা দিয়ে গেছে, কালকে যেটা দিয়ে গেছে, এটাই বিবেচনার মধ্যে আইব, কিন্তু তার আগেই তার চাইয়ে দিয়েছে, তাহলে বাতিল করুন, সভ্যবোধ বাতিল করুন লেগে সে যাতে দাঁড়াইতে না পারে, এমনভাবে একটা প্রেয়ার দিয়ে গেছে। মানে স্পিকার হিসেবে আপনি কোনো ডিসিশন নিয়েছেন এ বিষয়ে? স্পিকার হিসাবে আমার তো সেক্রেটারি আছে বিধানসভার, তাই নিয়ে কইছি যে আপনার বন্ধু বান্ধব যারা আছে বা সিনিয়র অ্যাডভোকেট যারা আছে তাদের সাথে পরামর্শ করে আইনগত ব্যাপারটা জানি না সারলে আমরা আজ্ঞা বসতে যে এরকম কোনো কিছু কি হতে পারে যে দুজনকে ডাকানো হবে যে বিধায়ক? নিশ্চয়ই দুজনকে দেখানো হবে, এবং আমরা নোটিশ দেবো যেভাবে কোর্টের মধ্যে যাওয়া হয় তা। তো এখন পর্যন্ত মানে কি অবস্থা রয়েছে যে কোনোটাই কিছুই হয়নি যে ওনাকে? এখনো কিছু হয়েছে না। তিনি কি এখন বিধায়ক হিসেবে আছেন? অক্ষণে হুম? অক্ষণ পর্যন্ত তো আছেই, তো আমি যতক্ষণ পর্যন্ত বিধানসভার থেকে ঘোষণা করা না হয় ততক্ষণ পর্যন্ত তো আছেই। তাহলে তার মানে এখন তিনি বিধায়ক, এখনো বিধায়ক পদে অক্ষণ আছে। বিধায়ক। কবে নাগাদ ডিসিশন আসতে পারে এরকম কোনো কিছু? আমরা 5-6 দিনের মধ্যে একদম আর কি নেওয়ার চেষ্টা করবো, সিদ্ধান্ত নেওয়ার। আইনগত ব্যাপারটা আমরা না বুঝছি আগাইতাম না আর কি। আর আমরা বিধানসভারও তো কিছু নিয়ম কানুন আছে, নিজস্ব নিয়ম কানুন আছে, কিভাবে কি করতে হবে না করতে হবে। থ্যাংক ইউ। প্রথমবার যেটা চাইছে এটা এই বিষয়টা কি রয়েছে এখন পর্যন্ত, কতটুকু কি হয়েছে যদি একটু বিস্তারিত বলেন? এটা হলো প্রথম দিন যখন সে পদত্যাগ করবো কুইয়া একটা আবেদন করছে, এবং এত তারিখ থেকে এটা কার্যকর করার লাগে এই কথাটাও লেখছে না। যদি পদত্যাগ করে তাহলে কুচুই বোঝে এত তারিখ থেকে আমি আমার এটা চাইতেছি, এটাও চাইছে না। এরপরে আমরা বিধানসভার একটা ফর্ম আছে, ফর্মের মধ্যে ফিল আপ ফর্মটা অনুযায়ী কাজটা করতে হবে। এটার অসুবিধাটা হয়েছে, এটার মধ্যে আবার 2টা ফরওয়ার্ডিং কপি দিয়ে দিছে, একটা দিয়ে দিছে চিফ মিনিস্টারে, আরেকটা দিয়ে দিছে ওই আগে যে দলে আসছিল এই দলের সভাপতির কাছে। বিধানসভার থেকে যদি কেউ পদত্যাগ করতে চায় বা সভ্যপদ করতে চায়, না রাখতে চায়, বাতিল করতে চায়, তাইলে সরাসরি এটা আইব স্পিকারের কাছে, এবং স্পিকারের হাতে দেওয়ান লাগে সেক্রেটারি নিয়মে। এটা না করে সে মেসেঞ্জার দিয়ে আমার এখানে পাঠাই দিছে। পরবর্তী সময়ে ওই দলের আইপিএফটি দলের সভাপতি বলছে যে তার এটা এক্সপেল করা হবে এর থেকে, সদস্য পদ থেকে। তো করতে গেলে তো কিছু না কিছু নিয়ম কারণ আছে বিধানসভা, এটাও আমরা দেখছি যে এইভাবে হইতো না। তারপরে আর এটা পদত্যাগ করার লেগে যেটা দিছে এটা কিন্তু নিয়মের বাইরে দিয়ে দিছে, এবং এটার থেকে কপি দিয়ে দিছে দুই হাজার। এটা যে কারণে এটা বিবেচনার বাইরে গেছে, কেমন বিবেচনা করতে পারছে। এরপরে আরেকটা কপি দিয়ে গেছে এর আগেই আমরা আইপিএফটির সভাপতি এনসিডেভ বর্মান চিঠি দিয়ে গেছে যে তার এটা বাতিল করা হোক, সভ্যপদী যাতে বাতিল হয়ে যায় এটার ব্যবস্থা করে। এর দুটাই আছে ওখানে। পরবর্তী সময়ে সেক্রেটারি সাহেবকে কইছি, আমরা বিধানসভার সেক্রেটারি তো হইল সিনিয়র জজ, তারা রিটায়ারমেন্ট আইলে বিধানসভা তাই সেক্রেটারি হিসাবে আইনগত ব্যাপারটা দেখেন, কুজ্জা খবর লিয়ে দেখেন কীভাবে আগ গেলে ভালো হইব। এখন এটা আমরা চিন্তা ভাবনার মধ্যে আছি কীভাবে কী করব আজ্ঞাম ইন্ডিয়ার লাগে আর কি। আইনগত ব্যাপারটা আমরা সাজেশনটা নিয়ে নিই, তারপর আমরা আজ্ঞাম আর কি। তাহলে এখন কি পর্যায়ে রয়েছে, মানে ওনার ওটা গ্রহণ করাও হয়নি আবার বাতিল করাও হয়নি? গ্রহণ করা হয়নি, বাতিলও করা হয়নি, এবং গ্রহণ করার তো আগেরটা দিয়ে তো এটা গ্রহণ করা সম্ভবই না। তো পরে তো যে পরে যেটা দিয়ে গেছে, কালকে যেটা দিয়ে গেছে, এটাই বিবেচনার মধ্যে আইব, কিন্তু তার আগেই তার চাইয়ে দিয়েছে, তাহলে বাতিল করুন, সভ্যবোধ বাতিল করুন লেগে সে যাতে দাঁড়াইতে না পারে, এমনভাবে একটা প্রেয়ার দিয়ে গেছে। মানে স্পিকার হিসেবে আপনি কোনো ডিসিশন নিয়েছেন এ বিষয়ে? স্পিকার হিসাবে আমার তো সেক্রেটারি আছে বিধানসভার, তাই নিয়ে কইছি যে আপনার
বন্ধু বান্ধব যারা আছে বা সিনিয়র অ্যাডভোকেট যারা আছে তাদের সাথে পরামর্শ করে আইনগত ব্যাপারটা জানি না সারলে আমরা আজ্ঞা বসতে হবে। যে এরকম কোনো কিছু কি হতে পারে যে দুজনকে ডাকানো হবে যে বিধায়ক? নিশ্চয়ই দুজনকে দেখানো হবে এবং আমরা নোটিশ দেবো যেভাবে কোর্টের মধ্যে যাওয়া হয় তা। তো এখন পর্যন্ত মানে কি অবস্থা রয়েছে যে কোনোটাই কিছুই হয়নি যে ওনাকে? এখনো কিছু হয়েছে না। তিনি কি এখন বিধায়ক হিসেবে আছেন? অক্ষণে হ্যাঁ। অক্ষণ পর্যন্ত তো আছেই, তো আমি যতক্ষণ পর্যন্ত বিধানসভার থেকে ঘোষণা করা না হয় ততক্ষণ পর্যন্ত তো আছেই। তাহলে তার মানে এখন তিনি বিধায়ক, এখনো বিধায়ক পদে এখনো আছে। বিধায়ক। কবে নাগাদ ডিসিশন আসতে পারে এরকম কোনো কিছু? আমরা 5-6 দিনের মধ্যে আজ্ঞা আর কি নেওয়ার চেষ্টা করবো, সিদ্ধান্ত নেওয়ার। আইনগত ব্যাপারটা আমরা না বুঝছি আজ্ঞাইতাম না আর কি। আর আমরা বিধানসভারও তো কিছু নিয়ম কানুন আছে, নিজস্ব নিয়ম কানুন আছে কিভাবে কি করতে হবে না করতে হবে। থ্যাংক ইউ। প্রথমবার যেটা চাইছে এটা এই বিষয়টা কি রয়েছে এখন পর্যন্ত, কতটুকু কি হয়েছে যদি একটু বিস্তারিত বলেন। এটা হলো প্রথম দিন যখন সে পদত্যাগ করবো কইয়া একটা আবেদন করছে এবং এত তারিখ থেকে এটা কার্যকর করার লাগে এই কথাটাও লেখছে না। যদি পদত্যাগ করে তাহলে কইতেই বোঝে এত তারিখ থেকে আমি আমার এটা চাইতেছি, এটাও চাইছে না। এরপরে আমরা বিধানসভার একটা ফর্ম আছে, ফর্মের মধ্যে ফর্মটাও অনুযায়ী কাজটা করতে হবে। অসুবিধা রয়েছে, এটার মধ্যে আবার দুটো ফরওয়ার্ডিং কপি দিয়ে দিছে, একটা দিয়ে দিছে চিফ মিনিস্টারে, আরেকটা দিয়ে দিছে ওই আগে যে দলে আসিল এই দলের সভাপতির কাছে। বিধানসভার থেকে যদি কেউ পদত্যাগ করতে চায় বা করতে চায়, না রাখতে চায়, বাতিল করতে চায়, তাহলে সরাসরি আইব স্পিকারের কাছে এবং স্পিকারের হাতে দেওয়ান লাগে সিলিটার নিয়মে। এটা না করে সে মেসেঞ্জার দিয়ে আমার এখানে পাঠাই দিছে। পরবর্তী সময়ে ওই দলের আইপিএফটি দলের সভাপতি বলছে যে তার এটা এক্সপেল করা হবে এর থেকে, সদস্য পদ থেকে। তো করতে গেলে তো কিছু না কিছু নিয়ম কানুন আছে বিধানসভা, এটাও আমরা দেখছি যে এভাবে হইতো না। তারপরে আর এটা পদত্যাগ করার লেগে যেটা দিছে এটা কিন্তু নিয়মের বাইরে দিয়ে দিছে এবং এটার থেকে কপি দিয়ে দিছে দুই খানে। এটা যে কারণে এটা বিবেচনার বাইরে গেছে, কেমন বিবেচনা করতে পারছে। এরপরে আরেকটা কপি দিয়ে গেছে এর আগেই আমরা আইপিএফটির সভাপতি এনসিডি বর্মন চিঠি দিয়ে গেছে যে তার এটা বাতিল করা হোক, সভ্যপতি যাতে বাতিল হয়ে যায় এটার ব্যবস্থা করে। এর দুটাই আছে ওখানে। পরবর্তী সময়ে সেক্রেটারি সাহেবকে কইছি, আমরা বিধানসভার সেক্রেটারি তো হইল সিনিয়র জজ, তারা রিটায়ারমেন্ট আইলে বিধানসভা তাই সেক্রেটারি হিসাবে আইনগত ব্যাপারটা দেখেন, কুজ্জা খবর নিয়ে দেখেন কীভাবে আগ গেলে ভালো হইব। এখন এটা আমরা চিন্তা ভাবনার মধ্যে আছি কীভাবে কী করবো আজ্ঞা মহিলার লাগে আর কি। আইনগত ব্যাপারটা আমরা সাজেশনটা নিয়ে নিই, তারপর আমরা আজ্ঞা মহিলা। তাহলে এখন কি পর্যায়ে রয়েছে, মানে ওনার ওটা গ্রহণ করাও হয়নি আবার বাতিল করাও হয়নি? গ্রহণ করা হয়নি, বাতিলও করা হয়নি এবং গ্রহণ করার তো আগেরটা দিয়ে তো এটা গ্রহণ করা সম্ভবই না। পরে যেটা দিয়ে গেছে, কালকে যেটা দিয়ে গেছে এটাই বিবেচনার মধ্যে আইব, কিন্তু তার আগেই তার চাইয়ে দিয়েছে তাহলে বাতিল করুন, সভ্যবোধ বাতিল করুন লেগে সে যাতে দাঁড়াইতে না পারে এমনভাবে একটা প্লেয়ার দিয়ে গেছে। মানে স্পিকার হিসেবে আপনি কোনো ডিসিশন নিয়েছেন এই বিষয়ে? স্পিকার হিসাবে আমার তো সেক্রেটারি আছে বিধানসভার, তাই নিয়ে কইছি যে আপনার বন্ধু বান্ধব যারা আছে বা সিনিয়র অ্যাডভোকেট যারা আছে তাদের সাথে পরামর্শ করে আইনগত ব্যাপারটা জানি না সারলে আমরা আজ্ঞা বসতে হবে। যে এরকম কোনো কিছু কি হতে পারে যে দুজনকে ডাকানো হবে যে নিশ্চয়ই দুজনকে দেখানো হবে এবং আমরা নোটিশ দেবো যেভাবে কোর্টের মধ্যে যাওয়া হয় তা। তো এখন পর্যন্ত মানে কি অবস্থা রয়েছে যে কোনোটাই কিছুই হয়নি যে ওনাকে? এখনো কিছু হয়েছে না। তিনি কি এখন বিধায়ক হিসেবে আছেন? অক্ষণে
অক্ষণ পর্যন্ত তো আছেই, তো আমি যতক্ষণ পর্যন্ত বিধানসভার থেকে ঘোষণা করা না হয় ততক্ষণ পর্যন্ত তো আছেই। তাহলে তার মানে এখন তিনি বিধায়ক, এখনো বিধায়ক পদে এখনো আছে। বিধায়ক। কবে নাগাদ ডিসিশন আসতে পারে এরকম কোনো কিছু? আমরা 5-6 দিনের মধ্যে দেখবো আর কি, নেওয়ার চেষ্টা করবো সিদ্ধান্ত নেওয়ার। আইনগত ব্যাপারটা আমরা না বুঝছি, আগাইতাম না আর কি। আর আমরা বিধানসভারও তো কিছু নিয়ম কানুন আছে, নিজস্ব নিয়ম কানুন আছে, কিভাবে কি করতে হবে না করতে হবে। থ্যাংক ইউ। প্রথমবার যেটা চাইছে এটা অসুবিধা পদত্যাগ করতে পারবে, এই বিষয়টা কি রয়েছে এখন পর্যন্ত, কতটুকু কি হয়েছে যদি একটু বিস্তারিত বলেন। এটা হলো প্রথম দিন যখন সে পদত্যাগ করবো কুইয়া একটা আবেদন করছে এবং এত তারিখ থেকে এটা কার্যকর করার লাগে এই কথাটাও লেখছে না। যদি পদত্যাগ করে তাহলে কুচুই বোঝে এত তারিখ থেকে আমি আমার এটা চাইতে আছি, এটাও চাইছে না। এরপরে আমরা বিধানসভার একটা ফর্ম আছে, ফর্মের মধ্যে ফিল আপ ফর্মটা অনুযায়ী কাজটা করতে হবে। এটার অসুবিধাটা হয়েছে, এটার মধ্যে আবার দুটো ফরওয়ার্ডিং কপি দিয়ে দিছে, একটা দিয়ে দিছে চিফ মিনিস্টারে, আরেকটা দিয়ে দিছে ওই আগে যে দলে আসছিল এই দলের সভাপতির কাছে। বিধানসভার থেকে যদি কেউ পদত্যাগ করতে চায় বা সভ্যপদ করতে চায়, না রাখতে চায়, বাতিল করতে চায়, তাইলে সরাসরি এটা আইব স্পিকারের কাছে এবং স্পিকারের হাতে দেওয়ান লাগে সিলেটের নিয়মে। এটা না করে সে মেসেঞ্জার দিয়ে আমার এখানে পাঠাই দিছে। পরবর্তী সময়ে ওই দলের আইপিএফটি দলের সভাপতি বলছে যে তার এটা এক্সপেল করা হবে এর থেকে, সদস্য পদ থেকে। তো করতে গেলে তো কিছু না কিছু নিয়ম কানুন আছে বিধানসভা, এটাও আমরা দেখছি যে এইভাবে হইতো না। তারপরে আর এটা পদত্যাগ করার লেগে যেটা দিছে এটা কিন্তু নিয়মের বাইরে দিয়ে দিছে এবং এটার থেকে কপি দিয়ে দিছে দুই হাজার। এটা যে কারণে এটা বিবেচনার বাইরে গেছে, যেমন বিবেচনা করতে পারছে। এরপরে আরেকটা কপি দিয়ে গেছে এর আগেই আমরা আইপিএফটির সভাপতি এনসিডেভ বর্মান চিঠি দিয়ে গেছে যে তার এটা বাতিল করা হোক, সভ্যপতি যাতে বাতিল হয়ে যায় এটার ব্যবস্থা করে। এর দুটাই আছে ওখানে। পরবর্তী সময়ে সেক্রেটারি সাহেবকে কইছি, আমরা বিধানসভার সেক্রেটারি তো হইল সিনিয়র জজ, তারা রিটায়ারমেন্ট আইলে বিধানসভা তাই সেক্রেটারি হিসাবে আইনগত ব্যাপারটা দেখেন, কুজ্জা খবর নিয়ে দেখেন কীভাবে আগে ভালো হইব। এখন এটা আমরা চিন্তা ভাবনার মধ্যে আছি কীভাবে কী করব আজ্ঞা মহিলার লাগে আর কি। আইনগত ব্যাপারটা আমরা সাজেশনটা নিয়ে নিই, তারপর আমরা আজ্ঞা আর কি। তাহলে এখন কি পর্যায়ে রয়েছে, মানে ওনার ওটা গ্রহণ করাও হয়নি আবার বাতিল করাও হয়নি? গ্রহণ করা হয়নি, বাতিলও করা হয়নি এবং গ্রহণ করার তো আগেরটা দিয়ে তো এটা গ্রহণ করা সম্ভবই না। পরে যেটা দিয়ে গেছে, কালকে যেটা দিয়ে গেছে এটাই বিবেচনার মধ্যে আইব, কিন্তু তার আগেই তার চাইয়ে দিয়েছে তাহলে বাতিল করুন, সভ্যবোধ বাতিল করুন লেগে সে যাতে দাঁড়াইতে না পারে এমনভাবে একটা প্লেয়ার দিয়ে গেছে। মানে স্পিকার হিসেবে আপনি কোনো ডিসিশন নিয়েছেন এ বিষয়ে? স্পিকার হিসাবে আমার তো সেক্রেটারি আছে বিধানসভার, তাই নিয়ে কইছি যে আপনার বন্ধু বান্ধব যারা আছে বা সিনিয়র অ্যাডভোকেট যারা আছে তাদের সাথে পরামর্শ করে আইনগত ব্যাপারটা জানি না সারলে আমরা আজ্ঞা বসতে। এরকম কোনো কিছু কি হতে পারে যে দুজনকে ডাকানো হবে? যে নিশ্চয়ই দুজনকে ডাকানো হবে এবং আমরা নোটিশ দেবো যেভাবে কোর্টের মধ্যে যাওয়া হয় তা। তো এখন পর্যন্ত মানে কি অবস্থা রয়েছে যে কোনোটাই কিছুই হয়নি, যে ওনাকে এখনো কিছু হয়েছে? তিনি কি এখন বিধায়ক হিসেবে আছেন? অক্ষণ পর্যন্ত তো আছেই, তো আমি যতক্ষণ পর্যন্ত বিধানসভার থেকে ঘোষণা করা না হয় ততক্ষণ পর্যন্ত তো আছেই। তাহলে তার মানে এখন তিনি বিধায়ক, এখনো বিধায়ক পদে আছে। বিধায়ক। কবে নাগাদ ডিসিশন আসতে পারে এরকম কোনো কিছু? আমরা 5-6 দিনের মধ্যে দেখবো আর কি, নেওয়ার চেষ্টা করবো সিদ্ধান্ত নেওয়ার। আইনগত ব্যাপারটা আমরা না বুঝছি, আগাইতাম না আর কি। আর
আর আমরা বিধানসভারও তো কিছু নিয়ম কানুন আছে, নিজস্ব নিয়ম কানুন আছে, কিভাবে কি করতে হবে না করতে হবে। থ্যাংক ইউ। প্রথমবার যেটা চাইছে এটা সরাসরি পদত্যাগ করতে হবে। এই বিষয়টা কি রয়েছে এখন পর্যন্ত কতটুকু কি হয়েছে যদি একটু বিস্তারিত বলেন। এটা হলো প্রথম দিন যখন সে পদত্যাগ করবো কুইয়া একটা আবেদন করছে এবং এত তারিখ থেকে এটা কার্যকর করার লাগে এই কথাটাও লেখছে না। যদি পদত্যাগ করে তাহলে কুইটুই বোঝে এত তারিখ থেকে আমি আমার এটা চাইতে আছি, এটাও চাইছে না। এরপরে আমরা বিধানসভার একটা ফর্ম আছে, ফর্মের মধ্যে ফর্মটা অনুযায়ী কাজটা করতে হবে। এটার অসুবিধাটা হয়েছে এটার মধ্যে আবার দুটো ফরওয়ার্ডিং কপি দিয়ে দিছে, একটা দিয়ে দিছে চিফ মিনিস্টারে, আরেকটা দিয়ে দিছে ওই আগে যে দলে আসিল এই দলের সভাপতির কাছে। বিধানসভার থেকে যদি কেউ পদত্যাগ করতে চায় বা সভ্যপদ করতে চায়, না রাখতে চায়, বাতিল করতে চায়, তাইলে সরাসরি এটা আইব স্পিকারের কাছে এবং স্পিকারের হাতে দেওয়ান লাগে সিলিটার নিয়মে। এটা না করে সে মেসেঞ্জার দিয়ে আমার এখানে পাঠাই দিছে। পরবর্তী সময়ে ওই দলের আইপিএফটি দলের সভাপতি হয়েছে যে তার এটা তার এক্সপেল করা হবে এর থেকে, সদস্য পদ থেকে। তো করতে গেলে তো কিছু না কিছু নিয়ম কানুন আছে বিধানসভা। এটাও আমরা দেখছি যে এভাবে হইতো না। তারপরে আর এটা পদত্যাগ করার লেগে যেটা দিছে এটা কিন্তু নিয়মের বাইরে দিয়ে দিছে এবং এটার থেকে কপি দিয়ে দিছে দুই হাজার। এটা যে কারণে এটা বিবেচনার বাইরে গেছে, যেমন বিবেচনা করতে পারছে। এরপরে আরেকটা কপি দিয়ে গেছে এর আগেই আমরা আইপিএফটির সভাপতি এনসিডেভ বর্মান চিঠি দিয়ে গেছে যে তার এটা বাতিল করা হোক, সভ্যপদই যাতে বাতিল হয়ে যায় এটার ব্যবস্থা করে। এর দুটাই আছে ওখানে। পরবর্তী সময়ে সেক্রেটারি সাহেবকে কইছি, আমরা বিধানসভার সেক্রেটারি তো হইল সিনিয়র জজ, তারা রিটায়ারমেন্ট আইলে বিধানসভা তাই সেক্রেটারি হিসাবে আইনগত ব্যাপারটা দেখেন, কুজ্জা খবর লিয়ে দেখেন কীভাবে আগ গেলে ভালো হইব। এখন এটা আমরা চিন্তা ভাবনার মধ্যে আছি কীভাবে কী করবো আগাম ওইটার লাগে আর কি। আইনগত ব্যাপারটা আমরা সাজেশনটা নিয়ে নিই, তারপর আমরা আগাম আর কি। তাহলে এখন কি পর্যায়ে রয়েছে, মানে ওনার ওটা গ্রহণ করাও হয়নি আবার বাতিল করাও হয়নি? গ্রহণ করা হয়নি, বাতিলও করা হয়নি এবং গ্রহণ করার তো আগেরটা দিয়ে তো এটা গ্রহণ করা সম্ভবই না। পরে যেটা দিয়ে গেছে, কালকে যেটা দিয়ে গেছে এটাই বিবেচনার মধ্যে আইব, কিন্তু তার আগেই তার চাইয়ে দিয়েছে তাহলে বাতিল করুন, সভ্যবোধ বাতিল করুন লেগে এবং সে যাতে দাঁড়াইতে না পারে এমনভাবে একটা প্লেয়ার দিয়ে গেছে। মানে স্পিকার হিসেবে আপনি কোনো ডিসিশন নিয়েছেন এই বিষয়ে? স্পিকার হিসাবে আমার তো সেক্রেটারি আছে বিধানসভার, তাই নিয়ে কইছি যে আপনার বন্ধু বান্ধব যারা আছে বা সিনিয়র অ্যাডভোকেট যারা আছে তাদের সাথে পরামর্শ করে আইনগত ব্যাপারটা জানি না সারলে আমরা আজ্ঞা বসতে এরকম কোনো কিছু কি হতে পারে যে দুজনকে ডাকানো হবে? যে নিশ্চয়ই দুজনকে দেখানো হবে এবং আমরা নোটিশ দেবো যেভাবে কোর্টের মধ্যে যাওয়া হয় তা। তো এখন পর্যন্ত মানে কি অবস্থা রয়েছে যে কোনোটাই কিছুই হয়নি, যে ওনাকে এখনো কিছু হয়েছে? তিনি কি এখন বিধায়ক হিসেবে আছেন? অক্ষণে অক্ষণ পর্যন্ত তো আছেই। তো আমি যতক্ষণ পর্যন্ত বিধানসভার থেকে ঘোষণা করা না হয় ততক্ষণ পর্যন্ত তো আছেই। তাহলে তার মানে এখন তিনি বিধায়ক? এখনো বিধায়ক পদে আছেন? বিধায়ক। কবে নাগাদ ডিসিশন আসতে পারে এরকম কোনো কিছু? আমরা 5-6 দিনের মধ্যে একদম আর কি নেওয়ার চেষ্টা করবো, সিদ্ধান্ত নেওয়ার। আইনগত ব্যাপারটা আমরা না বুঝছি আগাইতাম না আর কি। আর আমরা বিধানসভারও তো কিছু নিয়ম কানুন আছে, নিজস্ব নিয়ম কানুন আছে, কিভাবে কি করতে হবে না করতে হবে। থ্যাংক ইউ। প্রথমবার যেটা চাইছে এটা পদত্যাগ করতে হবে। এই বিষয়টা কি রয়েছে এখন পর্যন্ত কতটুকু কি হয়েছে যদি একটু বিস্তারিত বলেন। এটা হলো প্রথম দিন যখন সে পদত্যাগ করবো কুইয়া একটা আবেদন করছে এবং এত তারিখ থেকে এটা
কার্যকর করার লাগে এই কথাটাও লেখছে না। যদি পদত্যাগ করে তাহলে কুচুই বোঝা তারিখ থেকে আমি আমার এটা চাইতেছি, এটাও চাইছে না। এরপরে আমরা বিধানসভার একটা ফর্ম আছে, ফর্মের মধ্যে ফিল আপ ফর্মটা অনুযায়ী কাজটা করতে হবে। এটার অসুবিধাটা হয়েছে, এটার মধ্যে আবার দুটো ফরওয়ার্ডিং কপি দিয়ে দিছে, একটা দিয়ে দিছে চিফ মিনিস্টারে, আরেকটা দিয়ে দিছে ওই আগে যে দলে আসিল এই দলের সভাপতির কাছে। বিধানসভার থেকে যদি কেউ পদত্যাগ করতে চায় বা সভ্যপদ করতে চায়, না রাখতে চায়, বাতিল করতে চায়, তাইলে সরাসরি এটা আইব স্পিকারের কাছে এবং স্পিকারের হাতে দেওয়ান লাগে সিলিটার নিয়মে। এটা না করে সে মেসেঞ্জার দিয়ে আমার এখানে পাঠাই দিছে। পরবর্তী সময়ে ওই দলের আইপিএফটি দলের সভাপতি বলছে যে তার এটা এক্সপেল করা হবে এর থেকে, সদস্য পদ থেকে। তো করতে গেলে তো কিছু না কিছু নিয়ম কানুন আছে বিধানসভা। এটাও আমরা দেখছি যে এভাবে হইতো না। তারপরে আর এটা পদত্যাগ করার লেগে যেটা দিছে এটা কিন্তু নিয়মের বাইরে দিয়ে দিছে এবং এটার থেকে কপি দিয়ে দিছে দুইখানে। এটা যে কারণে এটা বিবেচনার বাইরে গেছে, যেমন বিবেচনা করতে পারছে। এরপরে আরেকটা কপি দিয়ে গেছে এর আগেই আমরা আইপিএফটির সভাপতি এনসিদেব বর্মন চিঠি দিয়ে গেছে যে তার এটা বাতিল করা হোক, সভ্যপদী যাতে বাতিল হয়ে যায় এটার ব্যবস্থা করে। এর দুটাই আছে ওখানে। পরবর্তী সময়ে সেক্রেটারি সাহেবকে কইছি, আমরা বিধানসভার সেক্রেটারি তো হইল সিনিয়র জজ, তারা রিটায়ারমেন্ট আইলে বিধানসভা তাই সেক্রেটারি হিসাবে আইনগত ব্যাপারটা দেখেন, কুজ্জা খবর লিয়ে দেখেন কীভাবে আগ গেলে ভালো হইব। এখন এটা আমরা চিন্তা ভাবনার মধ্যে আছি কীভাবে কী করবো আজ্ঞা মধ্যে লাগে আর কি। আইনগত ব্যাপারটা আমরা সাজেশনটা নিয়ে নিই, তারপর আমরা আজ্ঞা মধ্যে। তাহলে এখন কি পর্যায়ে রয়েছে, মানে ওনার ওটা গ্রহণ করাও হয়নি আবার বাতিল করাও হয়নি? গ্রহণ করা হয়নি, বাতিলও করা হয়নি, এবং গ্রহণ করার তো আগেরটা দিয়ে তো এটা গ্রহণ করা সম্ভবই না। পরে যেটা দিয়ে গেছে, কালকে যেটা দিয়ে গেছে এটাই বিবেচনার মধ্যে আইব, কিন্তু তার আগেই তার চাইয়ে দিয়েছে তাহলে বাতিল করুন, সভ্যবোধ বাতিল করুন লেগে এবং সে যাতে দাঁড়াইতে না পারে এমনভাবে একটা প্লেয়ার দিয়ে গেছে। মানে স্পিকার হিসেবে আপনি কোনো ডিসিশন নিয়েছেন এই বিষয়ে? স্পিকার হিসাবে আমার তো সেক্রেটারি আছে বিধানসভার, তাই নিয়ে কইছি যে আপনার বন্ধু বান্ধব যারা আছে বা সিনিয়র অ্যাডভোকেট যারা আছে তাদের সাথে পরামর্শ করে আইনগত ব্যাপারটা জানি না সারলে আমরা আজ্ঞা বসতে। এরকম কোনো কিছু কি হতে পারে যে দুজনকে ডাকানো হবে? যে নিশ্চয়ই দুজনকে ডাকানো হবে এবং আমরা নোটিশ দেবো